রায়ের বাজারের বোবা গাছটিই সাক্ষী। বিজ্ঞানের ডিএনএ হার মানল মায়ের নারীর জিপিএসের কাছে। রায়ের বাজার বদ্ধভূমি, ৭১-এর ইতিহাস যেখানে ঘুমিয়ে আছে, ২৪-এর জুলাই বিপ্লব সেখানে রেখে গেছে নতুন ক্ষতের দাগ। হাজারো কবরের ভিড়ে ঠিক যেন সময় থমকে যাওয়া এক জনপদ। কিন্তু গত ১৬টি মাস ধরে এই বিশাল কবরস্থানের এক কোণে একটি পুরনো গাছের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যেত এক নারীকে। তার দৃষ্টিতে ছিল না কোনো অশ্রু, ছিল এক অদ্ভুত শূন্যতা। তিনি মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করতেন। লোকে ভাবত মানসিক ভারসাম্যহীন, কেউ বা ভাবত শোকের পাথর। তিনি জানতেন না কবরের নম্বর, জানতেন না বেওয়ারিশ লাশের তালিকা, কিন্তু তিনি জানতেন এই গাছের নিচেই মাটির কোনো এক গভীর স্তরে শুয়ে আছে তার কলিজার টুকরো। বিজ্ঞান বলল অসম্ভব, রাষ্ট্র বলল প্রমাণ নেই, কিন্তু ১৬ মাস পর যখন ফাইল খুলল তখন চমকে উঠল গোটা বাংলাদেশ। প্রমাণ হলো পৃথিবীর সব টেকনোলজি ভুল হতে পারে, কিন্তু মায়ের বুকের স্পন্দন ভুল হয় না। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো, আগুনের লেলিহান শিখা আর টিয়ার শেলের ধোঁয়ায় যখন রাজধানী আচ্ছন্ন, তখন হাজারো তরুণের মতো নিখোঁজ হয়ে যায় এই মায়ের সন্তানও। মর্গ থেকে মর্গে ছুটেছেন তিনি, কোথাও হদিস মেলেনি। অবশেষে তিনি এসে থামেন রায়ের বাজারে। শত শত অজ্ঞাত কবরের সারি, কিন্তু কি এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে তিনি কেবল ওই নির্দিষ্ট গাছটির নিচে গিয়ে দাঁড়াতেন। একে আপনি কি বলবেন? টেলিপ্যাথি নাকি নারীর টান? দিনের পর দিন তিনি ওই মাটিকে স্পর্শ করেছেন, যেন মাটির নিচ থেকে কোনো এক অদৃশ্য সিগন্যাল তাকে বলছিল, মা, আমি এখানেই, বেশি দূরে যেও না। তিনি হয়তো বলতেন, ফিরে আয় বাবা, কিন্তু উত্তর দিত কেবল কবরস্থানের নিস্তব্ধ বাতাস। তবুও তিনি নড়েননি, ১ ইঞ্চিও সরেননি তার বিশ্বাস থেকে। অবশেষে ফয়সালার দিন এলো গত বুধবার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। প্রধান উপদেষ্টার সামনে বসে আছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবকাতুল্লাহ। হাতে জুলাই বিপ্লবে নিখোঁজদের ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত রিপোর্ট পেশ করতে গিয়ে খোদ পুলিশ প্রধানের কণ্ঠও কেঁপে উঠল বিস্ময়ে। তিনি জানালেন এক লোমহর্ষক তথ্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ফরেনসিক ল্যাবের জটিল সমীকরণ মিলিয়ে যে ফলাফল পাওয়া গেল তা রীতিমতো অলৌকিক। ওই মা ১৬ মাস ধরে ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে অপেক্ষা করতেন, ঠিক যেই মাটির ওপর ফোঁটা ফোঁটা চোখের জল ফেলতেন, ঠিক সেখানেই মিলেছে তার শহীদ সন্তানের দেহাবশেষ। ম্যাজিক রিপোর্টে দেখা গেল মায়ের ষষ্ঠ ইন্দ্রিয় ডিএনএ টেস্টের মেশিনের চেয়েও নিখুঁত। পুলিশ কর্মকর্তারাও স্বীকার করতে বাধ্য হলেন, মায়ের মন কোনোদিন মিথ্যা বলে না। এই ঘটনা শুধু একটি লাশ শনাক্তকরণ নয়, এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জুলাই বিপ্লবের চড়া মূল্য। রাষ্ট্র যখন তার নাগরিকদের বেওয়ারিশ হিসেবে দাফন করছিল, তখন একজন মা তার মাতৃত্ব দিয়ে সেই লাশকে ওয়ারিশ হিসেবে আগলে রেখেছিলেন। ১৬ মাসের এই অপেক্ষা কি কোনো সাধারণ অপেক্ষা? এটি এক মহাকাব্যিক ট্র্যাজেডি। যে দেশে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ লাগে, কাগজ লাগে, সাক্ষী লাগে, সে দেশে এই মা প্রমাণ করলেন ভালোবাসা কোনো প্রমাণের ধার ধারে না। সন্তান মাটির যত নিচেই থাকুক, মায়ের নিঃশ্বাস তাকে ঠিকই খুঁজে বের করে। আজ হয়তো ওই মা তার সন্তানের হাড়গোড় বুঝে পাবেন, হয়তো কবরে একটি নাম ফলক বসবে, কিন্তু ১৬ মাস ধরে ওই গাছের নিচে তিনি যে দীর্ঘশ্বাস ফেলেছেন, তার ওজন মাপার যন্ত্র কি আমাদের আছে? পৃথিবীর সব অভিধানের শব্দ হার মেনে যায় এই ঘটনার কাছে। মা একদিকে যেমন কোমল আশ্রয়, অন্যদিকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ডিটেকটিভ। তার কাছে লুকাতে পারে না কিছুই, না জীবন, না মৃত্যু। রায়ের বাজারের ওই গাছটি আজ থেকে আর সাধারণ কোনো গাছ নয়, ওটি সাক্ষী হয়ে রইল এক মায়ের অলৌকিক বিজয়ের।
এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।